আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এক্সপ্লোর অ্যান্ড ডিসকভারিতে। আজকে আমরা যাচ্ছি পটুয়াখালীর দশমিনায় মুঘল সাম্রাজ্যের শাসনামলে এক গম্বুজ 4 মিনার বিশিষ্ট শৈল্পিক সৌন্দর্যের নিদর্শন আমিরুল্লাহ মুন্সির জামে মসজিদ দেখতে, যা শত শত বছর ধরে টিকে আছে। এই মসজিদটি দেখে কৌতূহলী মানুষের বিস্ময়ের যেন শেষ নেই। প্রাচীন এই মসজিদটির অবস্থান পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার 5 নং বহরমপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ড দক্ষিণ আদমপুর গ্রামে। 500 বছর আগে 1526 খ্রিস্টাব্দে মোগল স্থাপত্য রীতিতে তৈরি প্রাচীন এই মসজিদটি আজও দাঁড়িয়ে থাকার পেছনে রয়েছে গ্রামের ঐতিহ্যপ্রিয় ধর্মপ্রাণ কিছু মানুষের ভক্তি ও ভালোবাসা। তাদের ঐকান্তিক চেষ্টায় উপজেলার মুসলিম সভ্যতার একমাত্র দুর্লভ এই প্রাচীন নিদর্শনটি আজও টিকে আছে কালের সাক্ষী হয়ে। উত্তর ও পূর্ব পাশের দেয়ালে একটি করে মোট 2টি দরজা রয়েছে। দক্ষিণ পাশের দেয়ালে একটি দরজা থাকলেও সেটিকে সংস্কার করে জানালায় রূপান্তরিত করেছেন ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠাতা প্রয়াত আমিরুল্লাহ মুন্সির বংশধররা। বাহিরের দেয়াল জুড়ে বিভিন্ন নকশা দ্বারা সজ্জিত মসজিদটির অভ্যন্তরে পশ্চিম দেয়ালে একটি মিহরাব রয়েছে। তাছাড়া নতুন রং করায় প্রাচীন স্থাপত্যের নিদর্শন কিছুটা বিলীন হয়েছে একমাত্র গম্বুজ ও মিনার চারটির উপরিভাগে। বারোটি পিলার বিশিষ্ট প্রায় 50 ফুট উচ্চতার মসজিদটির ওপরের দিকে সমান মাঝ বরাবর রয়েছে বিশাল আকৃতির একটি গম্বুজ ও 4 কোণে রয়েছে 4টি মাঝারি আকারের মিনার। 4 দেয়ালের ভেতরের দিকে উত্তর দক্ষিণে 15.5 ফুট দৈর্ঘ্য ও পূর্ব পশ্চিমে 15.5 ফুট প্রস্থের মেঝেতে 3 কাতারে প্রতিটিতে 10 জন করে মোট 30 জন মুসল্লি ও একজন ইমাম একই সঙ্গে জামাতে নামাজ আদায় করতে পারেন। মসজিদটির প্রতিটি দেয়াল প্রায় 5 ফুট চওড়া হওয়ায় বাহির পাশ দিয়ে এটি উত্তর দক্ষিণে 25.5 ফুট দৈর্ঘ্য ও পূর্ব পশ্চিমে 25 ফুট প্রস্থ রয়েছে। ইতিহাস ও তথ্য যাচাই করে জানা যায়, অতীতে এই মসজিদ সংলগ্ন পশ্চিম পাশে ছিল প্রতিষ্ঠাতা মুন্সি আমিরুল্লাহর বসতবাড়ি ও উত্তর পাশে ছিল তার ব্যবহারের জন্য বিশাল দিঘি। আশেপাশে ছিল চরাঞ্চল। কালের আবর্তে এসব চরাঞ্চল উঁচু হয়ে চাষাবাদের জমিতে রূপান্তরিত হয়েছে। ধীরে ধীরে গড়ে উঠেছে মুসলিম ঘনবসতি। 500 বছর আগে সেই বাস্তবতা এখন পাল্টেছে। বেড়েছে জনসংখ্যা। এ কারণে ইমাম সহ 31 জন মুসল্লি ধারণ ক্ষমতা সম্পন্ন মসজিদটির পূর্ব পাশে ফাঁকা জায়গায় খুঁটি স্থাপন করে তার উপরে টিনের চালা দিয়ে আরও অতিরিক্ত 150 জনের জামায়াতে নামাজ আদায়ের জায়গা তৈরি করেছেন স্থানীয়রা। তাতেও গ্রামের মুসল্লিদের স্থান সংকুলন না হয় সময়ের প্রয়োজনে গ্রামে গড়ে তোলা হয় একাধিক মসজিদ। এতে অযত্ন আর অবহেলায় ঐতিহ্য হারাতে বসেছে মসজিদটি। ঐতিহ্য রক্ষা করতে মসজিদটি সংস্করণের দাবি স্থানীয়দের।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, চুনশুল্ক পোড়াইটের তৈরি প্রাচীন স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটি দেখতে প্রায় প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা অসংখ্য দর্শনার্থীরা। শিগগিরই সংরক্ষণের ব্যবস্থা না নিলে যে কোনো সময় ধ্বংস হতে পারে প্রাচীন এই মসজিদ। তাই এটি সংরক্ষণে সরকারি উদ্যোগ চান মসজিদে নামাজ পড়তে আসা স্থানীয় মুসল্লিরা। শেষ করছি পটুয়াখালী ভ্রমণের প্রথম পর্ব। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব এবং ফলো করুন এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।